আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেন করব ডিস্টেন্ট ড্রামার পার্ট 2। এই পার্টে দেখবো আমরা কিভাবে লি ইউরো গু যিশু জীবন তেজপাতা করে ফেলে। এই পার্টের শুরুতে দেখানো হয় গু যিশু ও তার বাবা রাজার দূতকে বিদায় জানায়। এরপর গু যিশু বলে, বাবা আমি এখন আমার ঘরে চলে যাচ্ছি। মাস্টার গু বলে, এখন তুমি তোমার ঘরে ফিরে যেতে পারবে না, তুমি ওয়েডিং রুমে যাও। যেহেতু তোমাদের আজকে বিয়ে হয়েছে তাই তুমি ইউরো রুমে না গেলে রাজার দূত এতে সন্দেহ করবে, তাই আজকের জন্য তুমি সেখানে যাও। এরপর সবাইকে দেখানো হয় সবাই মিলে ডিনার করছিল। ম্যাডাম কু লি ইউরোর বাবাকে বলে, লি ইউরোর কোনো ছোট ভাই নেই, তাই তার বিয়ের গিফট গুলো আমি তার নামে করে দিচ্ছি। এটা শুনে লেডি ইউ বলে, এটা কি করে সম্ভব? এটা হতে পারে না, ওর ছোট ভাই না থাকলে কি হয়েছে, আপনি গিফট গুলো মাস্টার লিউ এর নামে করে দিন। কিন্তু ম্যাডাম গু বলে, এটা আমি করতে পারবো না। তিনি বলেন, আমার মনে আছে ম্যাডাম লিউ আমাকে বলেছেন ইউরো ছাড়া তার কোনো সন্তান নেই। তাছাড়া গু যিশু নিজেই বলেছে বিয়ের গিফট গুলো ইউরোর নামে করে দিতে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সে তার মাকে বলে বিয়ের গিফট গুলো ও দোকানগুলো ইউরোর নামে করে দিতে। গু যিশু বলে, ইউরো তার বাবার কনকুবাইনের হাতে অনেক কষ্ট পেয়েছে, কনকুবাইন চাইবে সকল কিছু ও গিফট গুলো তার নামে করে নিতে, তাই আমি বলছি দোকানগুলো তার নামে করে দাও। ম্যাডাম গু বলে, ঠিক আছে। এরপর লি ইউরোকে দেখানো হয় তার কাছে ইউন আসে আর বলে, গু যিশু দোকানগুলো তোমার নামে করে দিয়েছে। এটা শুনে ইউরো অনেক খুশি হয়ে যায়। ইউন বলে, গু যিশু অনেক ভালো, সে সকলের কথা চিন্তা করে। এদিক দিয়ে সে ইশিয়ান ভাইয়ের থেকে অনেক এগিয়ে। ইশিয়ানের কথা শুনে ইউরোর মন অনেক আপসেট হয়ে যায়। ইউন বলে, আমি ভাইকে সিটি পাঠিয়েছি, সে পথে আটকে গেছে, যার কারণে সঠিক সময় এখানে পৌঁছতে পারেনি, এর ফলে তুমি অন্য কারোর হয়ে গেছো। ইউরো তখন বলে, তার একটা সুন্দর জীবন আছে, সে আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করে। ইউন বলে, তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি আমাকে বলো। ইউরো বলে, একটা মেয়ে সব সময় স্বপ্ন থাকে তার হাজবেন্ড ও শ্বশুর বাড়ির সবাইকে সেবা করা, তাই এখন সেই স্বপ্নটা আমার। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তাছাড়া আমি গু যিশুকে যতটা খারাপ ভেবেছি সে ততটা খারাপ নয়। তখন সেখানে গু যিশু আসে, সে বলে, আমি খুব টায়ার্ড। সে ইউরোকে বলে, তুমি এখনো বসে আছো কেন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ইউরো তখন বলে, আপনি এখনো রিচুয়ালস পালন করেননি, আমি কিভাবে ঘুমাবো? গু যিশু ওয়াইন নিয়ে খেয়ে ফেলে। ইউরো তখন বলে, এটা বিয়ের ক্রস ওয়াইন, এটা একসাথে খেতে হয়। গু যিশু তখন তার দিকে তাকায় আর তার ফার্স্টের ইউরোর সাথে ইউনের কথা বলার কথাগুলো মনে পড়ে। তখন সে বলে, ইউরো তুমি খুব বুদ্ধিমতী, তাই আমি তোমাকে কিছু কথা বলবো। তখন সে বলে, আমি জানি তুমি অন্য কাউকে পছন্দ করো, তাছাড়া তুমি জানো আমি পড়াশোনা ও মার্শাল আর্টে ভালো না, সারাদিন ব্রত হলে ও বাজারে ঘুরে বেড়ায়, তাছাড়া অনেক দুষ্টামি করে বেড়ায়। কোনো মেয়ে চাইবে না তার হাজবেন্ড এরকম হোক, তার সাথে বিয়ে করে নিজের লাইফটা শেষ করে দিতে, তাই আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। কিছুদিন পরে তুমি ইশিয়ানের সাথে যোগাযোগ করো, যাতে করে তোমাদের সম্পর্কটা ঠিক থাকে। আমি চেষ্টা করব আমার পছন্দের কাউকে খুঁজে বের করার। এরপর দুজনের ডিভোর্স নিয়ে নিজেদের পছন্দের মানুষের সাথে হ্যাপিতে লাইফ লিড করব। তাই এখন এমন অ্যাক্টিং করে যে আমাদের বিয়ে হয়নি, যে যার মতো লাইফ কাটাতে পারি। ইউরো তখন অবাক হয়ে গু যিশুর দিকে তাকিয়ে থাকে। তখন গু যিশু বলে, চিন্তা করো না, যখন আমাদের ডিভোর্স হবে আমি তোমাকে আমাদের সবচেয়ে বড় দোকানটা দিয়ে দিব, যাতে অন্য কাউকে বিয়ে করলেও তুমি সুন্দর মতে লাইফ লিড করতে পারো। তখন ইউরো বলে, তুমি কি চাও আমাকে ডিভোর্স দিতে? গু যিশু বলে, ঠিক এরকমটা নয়, কিন্তু তুমি চাইলে মনে করতে পারো এটা একটা ডিল। তখন ইউরো কাঁদতে থাকে। এটা দেখে গু যিশু তার কাছে আসে আর বলে, তুমি কি চাও না আমাকে ডিভোর্স দিয়ে ইশিয়ানকে বিয়ে করতে? তখন ইউরো তাকে একটা থাপ্পড় মারে আর বলে, বের হয়ে যাও। সে অনেক বেশি কান্না করতে থাকে। গু যিশু তখন তার কান্না থামানোর চেষ্টা করছিল, কিন্তু ইউরো অনেক বেশি কান্না করছিল। তখন গু যিশু বলে, এখন কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তুমি কি চাও সেটা তো বলো। গু যিশু বলে, তুমি আবার এটা বলো না তুমি আমাকে চাও। গু যিশু বলে, আমি তোমাকে পছন্দ করি না, তুমি আমার টাইপের না। আমি এমন মেয়েদের পছন্দ করি যারা তীর চালাতে ও ঘোড়া চালাতে পারে এবং ঘুরে বেড়াতে পছন্দ করে, তাছাড়া ভালোবাসা মানুষকে কষ্ট দেয়। তোমার উচিত এটা থেকে দূরে থাকা। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি এই সত্যটা আজ হোক বা কাল মেনে নিবে। এগুলা শুনে ইউরো আরো বেশি কান্না করছিল। তখন গু যিশু তাকে টাকা দেয় আর বলে, তুমি
এগুলো নাও। ইউরো তখন সেগুলো তার দিকে ছুড়ে মারে আর বলে আমার এগুলো লাগবে না। গো যিশু তখন দামি পেন্টিং এনে তাকে দেয়। তখন ইউরো ওটাও তার দিকে ছুড়ে মারে আর বেডের এক পাশে গিয়ে বসে কান্না করতে থাকে। গো যিশু হাল ছেড়ে দেয়, সে হতাশ হয়ে বসে পড়ে। এরপর সকালের সিন দেখানো হয়। ইউরো মেড এসে তাকে ডাকে আর বলে মাই লেডি তোমার কি হয়েছে, তুমি এখনো ওয়েডিং ড্রেসে কেন, তোমরা কি ওয়েডিং নাইট স্পেন্ড করনি, তাছাড়া ইয়াং মাস্টার গু এখন কোথায়? ইউরো তখন বলে আমি জানি না। মেড বলে মাস্টার গু ও ম্যাডাম গু তোমার জন্য অপেক্ষা করছে হল রুমে, তোমরা কি তাকে চা দিবে না? ইউরো তখন মেডকে বলে তাদেরকে গিয়ে বলো আমি একটু টায়ার্ড। এদিকে গু যিশু তার ফ্রেন্ডদের সাথে ইউরোর নামে অনেক অভিযোগ করছিল। তার ফ্রেন্ডরা বলে এত ভয়ের কি আছে, তুমি তাকে এত ভয় পাচ্ছ কেন? গু যিশু রেগে বলে তোমরা আমার কেসটা বুঝতে পারছো না। সে বলে আমি ভেবেছিলাম সে হয়তো আমাদের টাকা পয়সা ও মর্যাদা চায়, কিন্তু কালকে আমি তাকে সবকিছু দিয়েছি এবং জিজ্ঞেস করেছে সে আমাকে ডিভোর্স দিবে কিনা, কিন্তু সে ডিভোর্স দিতে রাজি হয়নি। তার ফ্রেন্ডরা তখন বলে সে কি চায়? তাহলে এই তুমি আবার এটা বলো না যে সে তোমাকে চায়। গু যিশু তখন বলে সে এটাই বলেছে, সে আমাকে পছন্দ করে এবং আমাকে চায়। এটা শুনে তার ফ্রেন্ডরা বলে এটা অসম্ভব, সে কিভাবে তোমাকে চাইবে, সে তো ইশিয়ানকে পছন্দ করে। গু যিশু বলে আমি জানি না হঠাৎ করে কেন সে তার ডিসিশন চেঞ্জ করেছে, তাছাড়া তোমরা জানো না সে সারা রাত কান্না করেছিল যার কারণে আমি একটুও ঘুমাতে পারিনি। তখন তার ফ্রেন্ডরা বলে একটা মেয়ে তখনই হাল ছেড়ে দেয় যখনই তার হাজবেন্ড খারাপ হয়ে যায়, তাই চলো এটা করা যাক। এদিকে হল রুমে ম্যাডাম গু ও মাস্টার গু ওয়েট করছিল ইউরো ও গু যিশুর জন্য। তখন তাকে একজন মেড এসে বলে মাস্টার খারাপ খবর, ইয়াং মাস্টার পালিয়ে গেছে। মাস্টার গু বলে ইয়াং লেডিও কি পালিয়ে গেছে? মেড বলে না। তখন ম্যাডাম গু বলে ইউরো কেন পালাবে, গু যিশু পালিয়েছে। এদিকে আবার গু যিশুকে দেখানো হয় সে লেনজিয়া হাউসে এসেছিল। তার ফ্রেন্ডরা লেডিদেরকে দেখিয়ে বলে তুমি কাকে চাও, কিন্তু সে কিছুই বলে না। এদিকে মাস্টার গু সার্ভেন্টদেরকে বলে সে কোথায়। তখন গু যিশু সার্ভেন্ট ক্ষমা চাইতে থাকে আর বলে তিনি লেনজিয়া হাউসে গিয়েছে। মাস্টার গু বলে তাকে ধরে নিয়ে আসো, আজকে আমি তার পা ভেঙে দিব। তখন ম্যাডাম গু বলে আমার মনে হয় এই বিষয়টাতে আমরা ইন্টারফেয়ার না করাই বেটার। মাস্টার গু বলে তুমি কি বলছো, আগে এগুলো অন্য বিষয় ছিল, কিন্তু এখন সে ম্যারিড, তাই এসব বিষয়ে তাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। ম্যাডাম গু বলে এটা গু যিশু ও ইউরোর বিষয়, তাই আমাদের উচিত এটা তাদেরকে সলভ করতে দেওয়ার। তখন ইউরোর মেড এসে বলে মাস্টার মাই লেডি এখানে আসতে পারেনি, তিনি একটু অসুস্থ, আপনাদের কাছে তার জন্য ক্ষমা চাইছে। মাস্টার গু বলে ঠিক আছে এটাতে সমস্যা নেই, তাকে রেস্ট নিতে বলো। ম্যাডাম গু বলে আমি ইউরোকে দেখতে যাব। এরপর তিনি ইউরোকে দেখতে আসেন। তখন তিনি ইউরোকে বলে এখন তোমার কেমন লাগছে, তাছাড়া গু যিশু কোথায়? ইউরো তখন বলে সে জানালা টপকে পালিয়ে গেছে। ম্যাডাম গু বলে কি হয়েছে, সে কেন এরকম করেছে, তুমি আমাকে খুলে বলো। ইউরো তখন কিছু বলতে চায় না। তখন তিনি বলে আমিও তোমার মায়ের মতো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তখন ইউরো বলে আসলে আমিও এই বিয়েটা করতে চাইনি, আমার ম্যানশনের ইয়েশিয়ানের সাথে বিয়ের কথা চলছিল। ইয়ান যদি ফিরে আসলে আমাদের ওয়েডিং হতো, কিন্তু হঠাৎ করে আমার গু যিশুর সাথে দেখা হয়, কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের বিয়ে হয়ে যায়। প্রকৃতপক্ষে আমার ও গু যিশুর মধ্যে কিছুই ছিল না। ম্যাডাম গু তখন উঠে বলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, এটা আমার জন্য হয়েছে। ইউরো তখন বলে নিজেকে দোষ দিবেন না, এটাতে আমাদেরও দোষ আছে। ইশিয়ানের সাথে আমার বিয়ের বিষয়টা সিক্রেট রাখা হয়েছিল, যার কারণে আপনারা এটা জানতে পারেননি। ম্যাডাম গু তখন বলে এখন তোমার প্ল্যান কি? ইউরো তখন বলে আমার আর কি প্ল্যান ছিল, আমি চাইছিলাম গু যিশুর সাথে সবকিছু ঠিক করে নিতে এবং সুন্দর করে লাইফ লিড করতে, কিন্তু কে জানতো গু যিশু এটা চায় না, সে আমাকে পছন্দ করে না। সে বলেছে সে যদি তার পছন্দের কাউকে পেয়ে যায় তাহলে আমাকে ডিভোর্স দিবে। ম্যাডাম গু বলে সে এই বিষয়টা আগেও বলেছে, সে যাকে পছন্দ করে না তাকে বিয়ে করবে না। তখন ইউরো বলে আমি আমার ভাগ্যটা মেনে নিয়েছি, সে আমাকে অ্যাভয়েড করেছে, আমি আশা করি না সে কখনো আমার দিকে ফিরে আসবে। তখন সে ম্যাডাম গুকে বলে আমি শুধু একটা জিনিস চাই, সে যা ইচ্ছে করুক তাতে আমার কোনো সমস্যা নেই, আপনি শুধু আমাকে হেল্প করুন আমার মায়ের ঠিকভাবে খেয়াল রাখতে। ম্যাডাম গু তখন বলে তুমি যেহেতু আমাদের ফ্যামিলিতে এসেছো সেহেতু তুমি বর্তমানে গু ফ্যামিলির ইয়াং লেডি, কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, তোমাকে কেউ বুলি করতে পারবে না, তাছাড়া আমি তোমার ব্যথাটা অনুভব করতে পারছি। যতক্ষণ তুমি এই
এই বিষয়টা ভুলতে না পারবে তাহলে তুমি দাঁড়াতে পারবে না। যত ইচ্ছে কান্না করো, এর থেকে বের হওয়ার জন্য একটা পথ খুঁজে বের করো। নিজেকে দুর্বল ভেবে সকল পথ নষ্ট করে দিও না। ইউরো বলে আমার কোনো সাহস নেই এই পথ কাটিয়ে উঠার। ম্যাডাম গু বলে ঠিক হয়ে যাবে, তোমার যেহেতু মন খারাপ, আজকে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, আমাদের সবগুলো ঘুরে দেখাবো। এরপর দুজনে গু ফ্যামিলি অ্যাকাউন্টিং রুমের সামনে আসে। ম্যাডাম গু ইউরোকে জিজ্ঞাসা করে তুমি কি মনে করো ব্যবসার মূল চাবিকাঠি কি? তখন ইউরো বলে ব্যবসার মূল চাবিকাঠি হলো সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা। ম্যাডাম গু অনেক খুশি হয়ে যায়। তিনি বলে আমি ও তোমার শ্বশুর বছরের পর অনেক হার্ডওয়ার্ক করেছি ব্যবসাটা ঠিকভাবে পরিচালনা করার জন্য। এরপর তিনি নিজের বিয়ের কথা বলতে থাকে। তিনি বলেন আমি একটা দুর্ঘটনার কারণে পাহাড়ে আটকা পড়েছি, তখন গু যিশুর বাবা এসেছিল, সে এসে আমাকে বাঁচায় আর সে আমাকে আমাদের ম্যানশনে পৌঁছে যেতে সাহায্য করেছিল। পুরো পথ সে আমার দিকে একটুও তাকায়নি। তখন তার এত ভালো আচরণ দেখে আমি তার প্রেমে পড়ে যাই এবং জোর করে তাকে বিয়ে করি, কিন্তু তার মনে আমার জন্য কোনো স্থান ছিল না। সে সব সময় বাইরে ঘুরে বেড়াতো। এরপর দিন আস্তে আস্তে পাল্টাতে থাকে, সে আমাকে ভালোবাসতে থাকে, আমরা একে অন্যের কেয়ার করতে থাকি, এভাবে আমাদের জীবন কাটতে থাকে। তাছাড়া ভালোবাসা আমাকে কখনো কষ্ট দেয়নি, আমার মনও তাই এটা নিয়ে বেশি চিন্তা করো না, এখন নিশ্চিন্তে থাকো, এটা ঠিক হয়ে যাবে। এরপর দুজনে মেনশনে ফিরে আসে। ম্যাডাম গু বলে গু যিশু খেলাধুলা, এনজয় করা, বাজারে ঘুরে বেড়ানো এসব করতে পছন্দ করে। সে কখনো বিজনেসের খেয়াল রাখেনি, সে কখনো বিজনেসের ভিতরে আসে, তাই এটা তোমার দায়িত্ব, বিজনেসটা তুমি সামলাবে, আমি তোমাকে শিখাবো। ইউরো তখন বলে এত বড় দায়িত্ব আমি কিভাবে নিতে পারি? ম্যাডাম গু বলে তুমি অনেক বুদ্ধিমতী, এটা তুমি সামলাতে পারবে, তোমার প্রতি আমার বিশ্বাস আছে। গু যিশুর কথা বলতে গেলে সে এশিয়ানের মতো ভালো না। লোকে গু যিশুকে প্লেবয় ও অলস নামে চিনে, কিন্তু সে অনেক দয়ালু। সে কখনো কারো ক্ষতি করেনি, সে তার বন্ধুদের সাথে লয়াল, সে তার বন্ধুদের সকল বিষয়ে হেল্প করে। সে এখন একটু রেগে আছে, যার কারণে গু যিশু এখন একটু দুষ্টামি করছে, এটা আসলে তার বাবার উপর রেগে আছে এর জন্য করছে। ইউরো বলে আমি তাকে দোষ দিচ্ছি না। ম্যাডাম গু বলে আমরা সবাই নারী, আমাদের অনেক দিন বেঁচে থাকতে হয় আর কঠিন পরিস্থিতির শিকার হতে হয়। গু যিশু এই প্রথম কোন মেয়ের কথা বলেছিল সে যাকে পছন্দ করে। সে কখনো মেয়েদের পছন্দ করতো না এবং কারো কথা বলতো না, তাই আমি ও তার বাবা জোর করে তার সাথে তোমার বিয়ে ঠিক করেছি, যদিও এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। তখন তিনি বলে ইউরো আমি জানি তুমি এগুলা থেকে বের হয়ে আসতে পারবে আর সুন্দর করে গু যিশুর সাথে থাকবে। ইউরো তখন বলে এখন তাহলে গু যিশু কোথায়? তখন মাস্টার গু ও ম্যাডাম গু তার সাথে কথা বলে। মাস্টার বলে সে একটা জারজ, আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, আমি ও তোমার শাশুড়ি গু যিশু চাইল্ডহুড থেকে অনেক বেশি ভালোবাসি, তাই খুব একটা ম্যানার্স শিখাতে পারেনি। এখন সে বড় হয়েছে, সব সময় আমি তাকে প্রোটেক্ট করতে পারবো না, তাই আমি তার জন্য টেনশনে আছি। তিনি কিছু বলতে চায় কিন্তু ম্যাডাম গু তাতে নিষেধ করে। মাস্টার গু তখন বলে এখন আমরা একটা পরিবার, এটা তারও জানা উচিত। তখন তিনি ম্যাডাম গুকে বলতে বলে। ম্যাডাম গু বলে যদিও আমরা এখানে থাকি, আমাদের সবকিছু ডংডুতে আছে, সেখানে আমার ভাই একজন হাই র্যাঙ্কের অফিসিয়াল আর আমার বোন প্রিন্স লিয়াং এর কনসোর্ট। রাজা এখন অসুস্থ, ইস্ট ক্যাপিটালের অবস্থা খারাপ, আমার ভয় হচ্ছে কিছু একটা ঘটবে। ইউরো তখন বলে এরকম হলে গু যিশু নিজেকে পরিবর্তন করা দরকার, যাতে কোনো সমস্যায় পড়লে সে নিজেই সেটা থেকে বের হয়ে আসতে পারে। মাস্টার গু বলে তুমি এটা ঠিক বলেছো, আমিও এটা চাই, কিন্তু সে এটার ধারে কাছেও গেছে না। তখন তিনি ইউরোকে বলে আমার মনে হয় তুমি তাকে দিয়ে এটা করাতে পারবে। তখন তিনি ইউরোকে বলে আমার হয়ে তুমি তাকে একটু ম্যানার্স ও স্টাডি ফোকাস করাও, তুমি তাকে এগুলা করতে বাধ্য করো, প্রয়োজন হলে তার পা ভেঙে দাও, এরপরেও সে যেন নিজেকে পরিবর্তন করে একটু সিরিয়াস হয়। ইউরো তখন বলে এটা কিভাবে সম্ভব? আমি একজন মেয়ে, আমি তাকে বোঝানোর চেষ্টা করতে পারি, এটা যদি কাজ না করে তাহলে আমার কোনো উপায় নেই। মাস্টার গু তখন বলে সমস্যা নেই, গু ফ্যামিলি সবকিছু তোমার হাতে, সার্ভেন্ট ও মেডরা তোমার কথা শুনে চলবে, তুমি যেমনটা বলবে তারা তেমনটা করবে। ইউরো তখন অবাক হয়ে ম্যাডাম গু এর দিকে তাকায়। ম্যাডাম গু ও তখন তাকে সাপোর্ট করে। তখন ইউরো রাজি হয়ে যায় গু যিশুকে ঠিক করতে। এরপর ইউরো সকল সার্ভেন্ট ও মেডদেরকে ডাকে, সকলকে গু যিশুর বিষয়ে জিজ্ঞাসা করে, সে কি করে, সে কিরকম, কোথায় যায়, কি পছন্দ করে, কত টাকা খরচ করে, পড়াশোনায় কিরকম। সে গু যিশুর সার্ভেন্ট মুনানকে বলে তুমি সবচেয়ে কাছের সার্ভেন্ট তার, তাই তুমি তার বিষয়ে সবটা বলো, যদি তুমি মিথ্যে বলো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। এদিকে গু যিশু তার ফ্রেন্ডের সাথে গেমস খেলছিল, সে বোর হয়ে উঠে পড়ে। সে বলে বাবা সব সময় আমাকে টেনে জোর করে নিয়ে যেত, এবার কিন্তু এটা করেনি, পুরো একদিন হয়ে গেছে সে কাউকে পাঠায়নি, এটা খুব অদ্ভুত। তখন তার ফ্রেন্ডরা বলে তিনি
তুমি হয়তো ইউরোকে নিয়ে ব্যস্ত। তুমি বলেছো সে অনেক কান্না করছে, আমার মনে হয় সে এখনো কান্না করছে। তোমার বাবা তাকে সামলানোর চেষ্টা করছে। এরপর আবার ইউরোকে দেখানো হয়। গার্ড বলে সবকিছু প্রস্তুত। সে তখন মেয়েটকে বলে এখন থেকে তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে। আর সবাইকে নিয়ে সে পুরো কনফিডেন্টের সাথে বের হয়ে আসতে থাকে। সে ল্যান্ডিয়া হাউসে আসে তলোয়ার হাতে নিয়ে। সকলে অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়। সে বলে গু যিশু কোথায়? গার্ড তখন দেখিয়ে দে। ফ্রেন্ডরা এসে বলে তলোয়ার হাতে নিয়ে এসেছে। তাকে বলে তুমি এখন তার সামনে যাও, না হলে আমরা শেষ হয়ে যাব। সে বুঝতে পারবে প্ল্যানটা আমাদের ছিল। তাকে জোর করে বের করে দেয়। গু যিশু বের হয়ে আসে। ইউরো তখন তার উপর অ্যাটাক করে। সে কোন রকমে পালাতে চায়, কিন্তু ইউরো তার সামনে চলে আসে। তার গলায় তরোয়াল ধরে বলে তুমি স্টাডিতে ফোকাস করো, ইম্পেরিয়াল এক্সাম দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হও, একজন ভালো অফিসিয়ালের যোগ্যতা অর্জন করো। গু যিশু বলে তোমার সব এটা হবে, আমি বাস্তবে এটা কখনো করব না। বলে আমার ফ্যামিলি অনেক ধনী, আমার ফ্যামিলিতে যত টাকা আছে আমি নিশ্চিন্তে বসে খেতে পারবো, যা ইচ্ছা কিনতে পারবো, আমার যোগ্যতা অর্জন করার কোনো প্রয়োজন নেই। ইউরো তখন বলে যদি সময়টা পাল্টে যায় তখন তুমি কি করবে? আমিও তোমার মতো ছিলাম, কিন্তু আমার 5 বছর বয়সে সবকিছু পাল্টে গেল। আমরা নিউ ফ্যামিলিতে আমার মা ও আমি অনেক নির্যাতিত হয়েছি। পুরো ইয়ংজো শহরের কাছে আমি ও আমার মা একজন হাসির পাত্রে দাঁড়িয়েছি। সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। সময় বদলায়, তাই তুমি নিজেকেও বদলাও। এখন থেকে কঠোর পরিশ্রম করো। গু যিশু বলে এটা আমার দ্বারা হবে না। ইউরো বলে তুমি কি ইশিয়ানকে দেখো না, সে কতটা কঠোর পরিশ্রম করে? গু যিশু রেগে বলে ওকে আবার এখানে কেন টেনে আনলে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই ওর কথা আমার সামনে বলবে না। ইউরো রেগে বলে ইশিয়ানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, মাঝখানে তুমি এসে সবকিছু শেষ করে দিয়েছো। তুমি জানো ইশিয়ানকে বিয়ে করার জন্য আমি কি করেছি? পুরো 6 বছর আমি নিজেকে রেডি করেছি। আমি তার জন্য গান করা, চিজ খেলা, পেন্টিং করা এবং ইয়ে পরিবারের সকল নিয়ম কানুন শিখেছি, যেগুলো আমি পছন্দ করতাম না। তারপরেও আমি এগুলো করেছি। পুরো 6 বছরে আমি এমন কিছু করার সাহস করিনি যেটাতে আমার ভুল হবে, কিন্তু শেষ কিনারায় এসে তুমি সবকিছু নষ্ট করে দিয়েছো। তাছাড়া তুমি পুরো বাজারের সামনে বলেছো আমাকে ছাড়া বিয়ে করবে না। গু যিশু বলে আমি শুধু এটা মজা করে বলেছি। ইউরো রেগে বলে তোমার মজা আমার পুরো জীবন নষ্ট করে দিয়েছে। সেদিন সকলে আমার মা ও আমার সম্পর্কে গসিপ করছিল। যেহেতু আমি এখন গু ফ্যামিলির ইয়াং লেডি, তাই তোমার দায়িত্ব অবশ্যই আমাকে নিতে হবে, এটা তুমি চাও বা না চাও। গু যিশু উপরে খেয়াল করে দেখে ইশিয়ান দাঁড়িয়ে আছে। সে তখন ইউরোকে বলে ইশিয়ান দাঁড়িয়ে আছে উপরে। ইউরো তখন সেদিকে তাকায়। ইউরো তখন গু যিশুকে বলে তুমি কি চাও ইশিয়ান তোমাকে বাঁচাবে? গু যিশু আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, এটা জেনে রেখো। এখন তুমি ম্যানশনে ফিরে যাও, মনোযোগ সহকারে পড়াশোনা করো। আরেকবার এখানে আসার চেষ্টা করলে আমি তোমাকে মেরে ফেলবো। আমি চাই তুমি ইশিয়ানের মতো হও, ঠিক আছে? গু যিশু ভয়ে বলে ঠিক আছে। তখন উপরে আরেকজন লোককে দেখানো হয়। এ হচ্ছে এই ড্রামার ভিলেন। সে বলে এটা খুব দ্রুত হবে, আমি বুঝতে পারিনি। তার সম্পর্কে কিছু বলা হয় না, তবে আমরা সামনে তার বিষয়ে জানতে পারবো। তার নাম হচ্ছে লু জিশান। এরপর তাকে ইয়াংজো কমিশনারের সেলের সাথে দেখানো হয়। সে বলে আমি জানি তোমার বাবা ও তুমি কি চাও, আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। কমিশনারের ছেলে বলে তুমি এসব কি বাজে কথা বলছো? আমার বাবা সব সময় রাজার প্রতি লয়াল। তখন লু জিশাং বলে তুমি যেহেতু বলছো আমি বাজে কথা বলছি, তাহলে তুমি এমন ভান করো যে আমাদের কখনো দেখাই হয়নি। প্রিন্স ওয়াং বলে আমার মনে হয় তোমার প্ল্যানটা একবার শোনা উচিত। এরপর গু যিশু ও ইউরোকে দেখানো হয়। তারা ম্যানশনে ফিরে এসেছিল। গু যিশু তার বাবা মাকে ডাকে। তারা খুশি হয়ে আসছিল, কিন্তু গু যিশুকে ফেলে রেখে তারা ইউরোর দিকে আসে আর বলে ইউরো আজকে তুমি অনেক কঠোর পরিশ্রম করেছো, তাই না? তুমি কি এখন টায়ার? গু যিশু তাদের দিকে তাকিয়ে থাকে। ইউরো তখন ম্যাডাম গুকে বলে মা আপনারা কি কোথাও যাচ্ছেন? ম্যাডাম গু তখন বলে আমি ও তোমার শ্বশুর ঘুরতে যাচ্ছি। গু ফ্যামিলি সবকিছু তোমার হাতে, গু যিশুর পড়াশোনা ও তোমার হাতে। গু যিশু বলে এটা কিভাবে হতে পারে? সে অনেক ডেঞ্জারিয়াস লেডি, সে আমাকে তরোয়াল দিয়ে মেরে ফেলবে। তখন মাস্টার গু বলে তুমি এত কথা বলছো কেন? তোমাকে যদি মেরে ফেলা হতো তাহলে তুমি এখানে কথা বলছো কিভাবে? ম্যাডাম গু সার্ভেন্টদেরকে বলে এখন থেকে ইয়াং লেডির কথা শুনো, সে যাই বলে তাই করো। গু যিশু অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। তারা চলে
যায়। গু যিশু হতাশ হয়ে তাকিয়ে থাকে। ইউরো তখন বলে এখন পড়তে যাওয়ার সময়। গু যিশু বলে মা বাবা চলে গেছে, কি হয়েছে, আমি এখন গু ফ্যামিলির ইয়াং মাস্টার। সে সার্ভেন্টদেরকে ডাকে কিন্তু কেউ আসে না। তখন ইউরো বলে আমি ডেকে দেখাবো। সে তখন সবাইকে ডেকে দেখায়। সবাই তার কথা শুনছিল। সে মেয়েকে বলে তরোয়াল নিয়ে আসতে। গু যিশু এটা দেখে ভয় পেয়ে যায় আর বলে আমি যাচ্ছি, পড়তে যাচ্ছি। ইউরো তখন বলে সে অসুস্থ নয়, তার মস্তিষ্ক একটু খারাপ। গু যিশু দ্রুত এসে কুকুরের হোল দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। তখন কেউ একজন পিছন থেকে তাকে টেনে বের করে। এটা ছিল ইউরো। সে বলে তুমি এটার কথা কিভাবে জানতে পারলে? ইউরো বলে তুমি এই কাজটা করবে আমি জানি। সে তখন মুনানকে ডাকে। মুনান বলে আমি শুধু আমার দায়িত্বটা পালন করেছি। গু যিশু বলে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো মুনান। মুনান বলে মাস্টার আমি শুধু আমার কাজটা করেছি। ইউরো তখন সকলকে বলে আজকে থেকে সকলে কঠোর পরিশ্রম করো যাতে ইয়াং মাস্টারের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। মুনানের দিকে তাকিয়ে বলে কেউ যদি তাকে পালাতে হেল্প করে তাহলে তাকে শাস্তি দিব। সে বলে তার জন্য কিছু বই নিয়ে আসতে আর সকল ধরনের স্টোরি ফেলে দিতে। এটা শুনে গু যিশু বলে ফরি ইউরো আমি কি আপনার সাথে ডিল করতে পারি? আসলে আমার একটা অদ্ভুত রোগ আছে। ইউরো বলে তোমার কি পায়ে ব্যথা, পেটে ব্যথা, মাথা ব্যথা হয়? গু যিশু বলে ঠিক। ইউরো বলে আমি এসব কিছু জানি না, আমি শুধু চাই একজন নোবেল লেডি হতে। গু যিশু রেগে বলে তুমি আমার সাথে এটা কেন করতেছ? তাহলে আমি তোমাকে ডিভোর্স দিব। ইউরো বলে কি তুমি আমাকে ডিভোর্স দিবে? সকলে তখন হাসতে থাকে। ইউরোর একটু মন খারাপ হয় কিন্তু সে বলে যাও ড্রেস চেঞ্জ করে পড়তে বসো। এরপর স্টাডি রুম দেখানো হয়। গু যিশু রেগে বলে আমাকে এরকম পোশাক দিয়েছো কেন? ইউরো বলে এটা পরলে তোমাকে স্টুডেন্টের মতো দেখাবে আর স্টাডিতে ফোকাস করতে পারবে। গু যিশু বলে শুধু এটাই পড়তে হবে? ইউরো বলে এটা না, আমি এটার মতো আরো 30টা রেডি করেছি। এখানে তোমার জন্য কিছু অ্যাসাইনমেন্ট রেডি করেছি, এগুলো নাও। গু যিশু অ্যাসাইনমেন্ট গুলো হাতে নেয়। এত বড় লিস্ট দেখে সে অবাক হয়ে যায় আর বলে তুমি কি আমাকে মারতে চাও? ইউরো তখন বলে এখন থেকে প্রতিদিন স্কুলে যাবে, রাতে এসে হোমওয়ার্ক করবে, প্রতি মাসে 5 দিন ছুটি পাবে, কিন্তু ব্রত হলে ও ক্যাসিনোতে যেতে পারবে না। গু যিশু বলে ব্রত হলে যাব না, কিন্তু ছুটিটা 7 দিন কি করা যায় না? ইউরো তখন বলে 4 দিন। গু যিশু বলে 4 দিন কিভাবে? ইউরো তখন বলে 2 দিন। গু যিশু বলে ঠিক আছে, এটা 3 দিন হওয়া উচিত। ইউরো তখন বলে আজকে থেকে সবকিছু ত্যাগ করো, স্টাডিতে ফোকাস করো। গার্ড ও মুনান অনেকগুলো নোট দিয়ে চলে যায়। ইউরো বাইরে এসে দরজা লাগিয়ে দেয়। এটা দেখে গু যিশু বলে তুমি কেন এটা করছো? আমি তাহলে পড়বো না, আমি এই বইগুলো জ্বালিয়ে দিব। ইউরো বাইরে এসে সকলকে পার্টি করতে বলে। ভিতরে গু যিশু ঘুমিয়ে পড়ছিল। সকলে পার্টি করার শব্দে তার ঘুম ভাঙে। গু যিশু ঘুম ভাঙলে ইউরোকে ডাকে। সে বলে আমার ক্ষুধা লেগেছে। ইউরো তখন মুনানকে ডাকে। মুনান তখন বলে ইয়াং লেডি বলেছে যতক্ষণ না তুমি পড়া মুখস্থ করবে ততক্ষণ খেতে পাবে না। ইউরো মুনানের দিকে তাকিয়ে স্মাইল করে। গু যিশু তখন অনেক ক্ষুধা লেগেছিল, তাই সে বাধ্য হয়ে পড়তে বসে আর অনেকক্ষণ ধরে স্টাডিতে ফোকাস করে ওগুলো শিখে নেয়। বাইরে থেকে ইউরো তাকিয়ে থাকে আর গু যিশু যখন পুরো পড়া মুখস্থ হয়ে যায় ইউরো বাইরে থেকে সেটা শুনে অনেক খুশি হয়ে যায়। সে তখন খাবার নিয়ে ভিতরে আসে। গু যিশু বলে তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না এটা কি আমি ঠিকভাবে পারি কিনা? ইউরো তখন বলে আমার তোমার প্রতি বিশ্বাস আছে। গু যিশু খাবার খাচ্ছিল। তখন ইউরো বলে তাহলে আজকে তুমি 5টা বই শেষ করো। এটা শুনে গু যিশু হতাশ হয়ে বসে পড়ে। এদিকে লেডি ইউ মেড এসে ইউরো ও গু যিশু এর বিষয়ে সবটা বলে। সে তখন বলে সুযোগ বুঝে এটা মাস্টারের কানে তুলে দিতে হবে। মুনান এসে গু যিশুকে চা দেয়। এটা দেখে গু যিশু বলে তোমার মাস্টারকে? মুনান বলে আপনি। গু যিশু বলে তাহলে তুমি কিভাবে ওই ডেঞ্জারাস মহিলার সাথে হাত মিলিয়েছো? মুনান বলে মাস্টার আমি আমার দায়িত্ব পালন করছি, যদি আপনাকে হেল্প করি আমাকে আমার পদ থেকে নামিয়ে দিবে, কিন্তু আমি আপনার প্রতি লয়াল। সে তখন একটা লিস্ট বের করে। সে বলে ইয়াং লেডি কখন কি করে এটার একটা লিস্ট, আমি এটা সিক্রেট ভাবে লিখে নিয়েছি। যেটা দেখে গু যিশু অনেক খুশি হয়ে যায়। এদিকে ইউরোর মেড এসে বলে ইয়াং লেডি কালকে আপনাকে আপনাদের বাড়িতে ফিরে যেতে হবে, তাই আমি কি গিফট রেডি করব? ইউরো তখন বলে এটা আমাকে আগে বলনি কেন? এখন আমি তাকে কিভাবে রাজি করাবো? এরপর সে স্যুপ নিয়ে গু যিশুর কাছে আসে। সে গু যিশুর সাথে অনেক ভালো ব্যবহার করছিল। সে গু যিশুকে যখনই প্রশ্ন করে সেটার উত্তর মুনান দেয়। তখন সে মুনানকে বলে তোমার সমস্যা কি, তোমার কি হয়েছে, তুমি কি শাস্তি পেতে চাও? এটা শুনে মুনান তাড়াতাড়ি বের হয়ে যায়। সে বলে তোমার সাথে কিছু বলতে চাই। গু যিশু বলে কি? ইউরো বলে বিয়ের পর মেয়েদেরকে তাদের বাড়িতে যেতে হয়, তাই কালকে আমরা সেখানে যাব, তুমিও সেখানে যাবে, আমার ফ্যামিলির লোকেদের সাথে ভালো আচরণ করবে, ঠিক আছে? গু যিশু বলে ও এই বিষয়। সে তখন সুপটা নেয় আর বলে এটা গরম। ইউরো তখন সেটা ফু দিয়ে ঠান্ডা করে দেয়। এরপর সে বলে এটাতে মিষ্টি কম। তখন ইউরো সেটাতে মিষ্টি দেয়।
গু যিশু তখন বলে আমার গাড়ে ব্যথা করছে। ইউরো তখন তার গার্ড মাসাজ করতে থাকে। গু যিশু বলে এটা আমার ব্যথা করছে। এটা শুনো ইউরো রেগে বলে তোমার যেতে হবে না। সে তার রুমে চলে আসে। গু যিশুও তার পিছনে আসে। গু যিশু বলে আমি সেখানে যাব ঠিক আছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। ইউরো বলে কি? গু যিশু তখন বলে প্রথমত আমার ছুটি 7 দিন করতে হবে, দ্বিতীয়ত আমার পোশাকগুলো আমাকে ফিরিয়ে দাও, আমি এরকম পোশাক পরতে চাই না, তৃতীয়ত আমাকে পড়ার সময় আটকে রাখবে না। ইউরো বলে ঠিক আছে। গু যিশু চলে যেতে চায়। ইউরো তখন বলে দাঁড়াও, তুমি এখন এখান থেকে যেতে পারবে না, আমাদের বিয়ে হয়েছে কিছুদিন হলো, এখন যদি তুমি এখান থেকে চলে যাও সবাই আমাকে নিয়ে গসিপ করবে। গু যিশু বলে আমরা কোনো কাপল না, তাই এসবের প্রয়োজন নেই। কিন্তু ইউরো তখন বলে তুমি কি আমাকে ডিভোর্স দিতে চাও না? তাহলে ধরে নাও এটা একটা ডিল, আজকে রাত তুমি এখানে থাকতে হবে। গু যিশু তখন বাধ্য হয়ে নিচে শুয়ে পড়ে। ইউরো বেডে শোয়। এদিকে মাস্টার লিউ এসে ম্যাডাম লিউকে বলে তুমি কি জানো তোমার মেয়ে কি করেছে? তুমি কি জানো সে বিয়ের দ্বিতীয় দিন ব্রত হলে গিয়েছে তলোয়ার হাতে নিয়ে, সে সকলের সামনে গু যিশুকে আক্রমণ করেছে। তখন ম্যাডাম লিউ বলে এটা কিভাবে হতে পারে, সে এটা করতে পারে না। সে বলে মাস্টার প্লিজ আপনি তাকে বাঁচান। কিন্তু লেডি ইউ বলে কালকে সে ফিরে আসবে। গু ফ্যামিলি যদি এখন এটার জন্য আমাদেরকে শাস্তি দেয়। মাস্টার তখন রেগে ম্যাডাম লিউকে বলে এসব তোমার মেয়ের জন্য হয়েছে, এখন কি করি? লেডি ইউ বলে একটা উপায় আছে। ম্যাডাম লিউ বলে কি উপায় আছে যেটা করলে ইউরো ভালো থাকবে, গু ফ্যামিলি আমাদেরকে ক্ষমা করে দিবে? লেডি ইউ তখন বলে আপনি যদি সারা রাত মেমোরিয়াল হলে বসে ফ্যামিলি রুলস গুলো কপি করেন তাহলে এটা বলে গু ফ্যামিলিকে কিছুটা শান্ত করা যাবে। ইউরো যেটা করেছে তার জন্য ম্যাডাম লিউ আপনাদের কাছে ক্ষমা চাইছে, এটা বলে আমরা সবকিছু ঠিক করে নিব। ম্যাডাম লিউ তখন গিয়ে ফ্যামিলি রুলস গুলো কপি করতে থাকে। পরের দিন সকালে ইউরো গু যিশুকে বলে আমি যেরকমটা বলেছি তুমি সেরকমটা করবে। গু যিশু বলে ঠিক আছে। এরপর তারা দুজনে লিউ ম্যানশনে আসে। ইউরোকে গু যিশু অনেক কেয়ার করছিল। গু যিশু তাদের জন্য অনেক গিফট নিয়ে এসেছিল। মাস্টার লিউ এগুলা দেখে কনকুবাইনকে বলে তুমি তো বলেছো তাদের সম্পর্কটা খারাপ, তাহলে এগুলা কি? তখন ইউরো তার বাবাকে বলে মা কোথায়? তার বাবা বলে আগে তুমি ভিতরে যাও। ইউরো ভিতরে যায়। মাস্টার লিউ কনকুবাইনকে বলে তাড়াতাড়ি গিয়ে ম্যাডাম লিউকে নিয়ে আসো। এরপর ম্যাডাম লিউ আসে, সবাই মিলে একসাথে খেতে বসে। ইউরোকে তার বাবা একটা ডিশ ট্রাই করতে বলে, কিন্তু সেটাতে ইউরোর অ্যালার্জি ছিল। মেড তখন তাকে সেটা নিতে নিষেধ করে। গু যিশু তখন বলে যেটাতে তোমার অ্যালার্জি তুমি সেটা খেও না, অন্য ডিশ গুলো ট্রাই করো। গু যিশু তখন অনেকগুলো ডিশ ইউরোকে ট্রাই করতে দেয়। গু যিশু এসব দেখে ম্যাডাম লিও তাকিয়ে থাকে। মাস্টার গু যিশুকে বলে ইউরো কি তোমাকে কোনো বিষয়ে কষ্ট দিয়েছে বা তোমার ফ্যামিলি মেম্বারকে? গু যিশু তখন বলে সেটা উল্টো আমাকে কষ্ট দিচ্ছে। ইউরো তাড়াতাড়ি তাকে ইশারা। তখন গু যিশু বলে এটা তাদেরও জানা উচিত। গু যিশু বলে সে আমাদের ফ্যামিলি কোনো কষ্ট দেয়নি, বরং সে তাদের সাথে এত ভালো আচরণ করে যে তারা তাকে নিজের মেয়ের মতোই মনে করে, আর সেখানে আমাকে দেখলে মনে হয় আমি যেন তাদের অ্যাডপ্ট করা সন্তান। ম্যাডাম লিউ খাবার শেষ করে উঠে গেলে তার পায়ে ব্যথা লাগে। তখন ইউরো মেয়েকে বলে কি হয়েছে? তখন ম্যাডাম লিউ এর মেয়েট বলে ইয়াং লেডি প্লিজ আপনি ম্যাডামকে প্রোটেক্ট করুন, কাল সারা রাত মেমোরিয়াল হলে বসে তিনি ফ্যামিলির রুলস কপি করেছে, তার শরীর অনেক খারাপ। ইউরো এটা শুনে অনেক রেগে যায়। সে তার বাবাকে বলে এটা কেন করেছে? ইউরো তখন গু যিশুকে বাইরে নিয়ে আসে আর বলে তুমি এখানে অপেক্ষা করো। কিন্তু গু যিশু ভিতরে যেতে চায়। ইউরো তখন বলে এটা আমার ফ্যামিলি ম্যাটার্স, তাই আমি নিজে সলভ করছি। গু যিশু তখন বলে ঠিক আছে। এরপর ইউরো ভিতরে চলে আসে। তার বাবা রেগে বলে গু মেনশনে তুমি কি করেছো সেটা তোমার মনে নেই? বিয়ের দ্বিতীয় দিন কেউ কি তলোয়ার হাতে নিয়ে ব্রত হলে যায়? ইউরো তখন রেগে বলে সেখানে আমি গিয়েছি তার কারণ ছিল, কিন্তু কি কারণে লেডি ইউ মাকে শাস্তি দিয়েছে? লেডি ইউ কেন সবসময় মায়ের সাথে খারাপ আচরণ করে? তাকে কেন সবসময় শাস্তি দেয়? আজকে এটার বিচার করতে হবে। ইউরোর বাবা তখন রেগে বলে তোমার বিয়ে হয়েছে অন্য ফ্যামিলিতে, তুমি এখন অন্য ফ্যামিলি মেম্বার্স, আমাদের ফ্যামিলি ম্যাটার্স নিয়ে তোমার নাক গলাতে হবে না। তাছাড়া আমি এখনো লিও ফ্যামিলির মাস্টার, তাই আমি যেটা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। ইউরো তখন বলে আমার বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, আমি এখনো লিও ফ্যামিলির মেয়ে, তাই আমি চাই আমার মা লিও ফ্যামিলির দায়িত্ব সামলাক আর লেডি ইউকে শাস্তি দিক। এটা শুনে তার বাবা রেগে চায়ের কাপটা ভেঙে ফেলে। এটা শুনে গু যিশু ভিতরে চলে আসে। সে বলে ইউরো এখন মেনশনে ফিরে যেতে হবে। সে তখন গু ফ্যামিলির একটা টোকেন বের করে ম্যাডাম লিউ এর মেটকে দেয় আর বলে মায়ের কোনো সমস্যা হলে তুমি সাথে সাথে ইয়াং লেডিকে গিয়ে রিপোর্ট করবে। এই টোকেনটা দিয়ে তুমি যে কোনো সময় গু মেনশনে আসতে পারবে। এরপর সে চলে যায়। গ্যারেজে ইউরো মন খারাপ করে বসেছিল। গু যিশু চেষ্টা করে তাকে হাসানোর, কিন্তু সে চুপ করে বসে থাকে। গু যিশু বলে তুমি কি আমার উপর রাগ করেছো? ইউরো তখন বলে আমি চেয়েছিলাম অতীতের কষ্টগুলো ভুলে যেতে, কিন্তু এটা এভাবে তোমার সামনে চলে আসবে আমি বুঝতে পারিনি। আর ইউরো তখন
তখন বলে, মা বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, হাজবেন্ডের বাড়িও না, মায়ের বাড়িও না, এটা শুধু একটা থাকার জায়গা। সে অনেক কষ্ট নিয়ে বলে, আমাকে প্রোটেক্ট করার মতো কেউ নেই, তাই আমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। তখন গু যিশুর অনেকটা খারাপ লাগে। সে বলে, আমি তোমাকে প্রোটেক্ট করব যতদিন না আমাদের ডিভোর্স হয়। ইউরো তখন বলে, তোমাকে আমার প্রোটেক্ট করা লাগবে না। গু যিশু বলে, আমি তোমাকে প্রোটেক্ট করব, কেউ যদি তোমাকে ধমক দেওয়ার সাহস করে তাহলে আমি তার পা ভেঙে দিব। গু যিশু বলে, আমি জানি এই বিয়েটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যার কারণে তুমিও অনেক বিরক্ত, আমি তাই তোমার কাছে ক্ষমা চাইছি। ইউরো তখন বলে, আমি তোমাকে ক্ষমা করতে পারি একটা শর্তে। গু যিশু বলে, কি? ইউরো তখন বলে, ভালো করে স্টাডিতে ফোকাস করো, ইম্পেরিয়াল এক্সাম দিয়ে হাই র্যাঙ্কের অফিসিয়াল হও, নিজে কিছু যোগ্যতা অর্জন করো যেটা দিয়ে কোনো সমস্যায় পড়লে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারো, আর এমন কিছু যোগ্যতা অ্যাচিভ করো যেটা দিয়ে তোমার জীবন সুন্দর করে কাটাতে পারো। আর এর মাধ্যমে এই পার্টটি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্টে বলবে এই পার্টটা তোমাদের কেমন লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব দ্রুতই নেক্সট পার্ট নিয়ে।